260 টাকা কেজি এটা 300 করে লাগায় রাখছে। কোথায় পাঠাবেন এটা? আপনি ফ্রিজ থেকে সব বাইর করেন। এটা আপনি কেন করছেন? কোথায় যাবে? এগুলো এটা নামান কালার বাটার দামে বিক্রি করেন। ওই যে ক্লাসিক মানে সোনালি না, আর এটা মোটাই এই করেন এটা নামান। 260 টাকা কেজি এটা 300 করে লাগায় রাখছেন। কি এগুলি কি করবেন? কোথায় পাঠাবেন? মানে এগুলি কোথায় পাঠাবেন? রেস্টুরেন্টে এরকম ছোট ছোট টুকরা রেস্টুরেন্টে যায়। ওই পাশেরটা কি? এটার মধ্যে কি? এটা কোন টান দেন, একটু সামনে নিয়ে আসেন। এটা বলেন এখানে আপনি বরফ দিয়ে কেন রাখেন? গরম না কি এটা? জি আসসালামু আলাইকুম। এটা কবে যাব? এই কথা কম বলেন। জবাই করছেন কবে এটা? সকালে। তবে হ্যাঁ আমি স্লিপে যখন বলবো তখন বলবো। এটা পানির মধ্যে চুবে। হ্যাঁ কেজি মাপে বিক্রি করেন না? জি। এই এখন এই যে পানিতে চুবানোর জন্য ওজন বাড়বে না? বাড়বে না? না আপনাদের মুরগি তো কম হয়ে যায়। এখানে দুইটা বিষয় করতে এখানে রাখছেন, আরেকটা হলো যে ওজনে প্রতারিত হবে মানুষ, দিলে গলবে, এটা অতি স্বাভাবিক বিষয়, আপনি জানেন না? না এটা আপনি কেন করছেন? কি নষ্ট হবে? এর নষ্ট হওয়ার কি আছে? আপনি তাজা মুরগি জবাই করে সাথে সাথে ফাটাই দিবেন, এর নষ্ট হয়ে কোথায় যাবে? কোথায় পাঠাবেন এটা আপনি? কতক্ষণ লাগে সেটা? এটা আপনি এখানে রাখার তো দরকার। এই সেক্রেটারি সাহেব, এটা পানির মধ্যে রাখছে মানে এটা ওজন বাড়বে না এই শোনো, ওজন বাড়ানোর জন্য রাখছে। পিস করা মুরগি বিক্রি করেন না? পিস করে তো বিক্রি করেন না? পিস নিয়ে আপনি পিস থেকে সব বাইর করেন। মামা জানেন তো এইভাবে যদি ফ্রিজে রাখা যায়, এগুলি টুকরা করে পানিতে রাখার কারণটা কি? স্যার মানে ফ্রিজ রাখা নাই তো এখন নিয়ে যাবে, এখন নিয়ে যাবে অনেক দূরে যাবে। ওই ফ্রিজে ওইরকম আরো 3টা মাংস রাখা যাবে। রেস্টুরেন্টের অর্ডার আছে? কোন জায়গা যাবে? কোন জায়গা এটা? কোন রেস্টুরেন্টের অর্ডার আমাকে বলেন। এই কথা কম কও, এটা কোন জায়গা যাবে? অর্ডার পাইছেন? জি স্যার। কোন রেস্টুরেন্টের? এটা অর্ডার পেয়েছি আপনার ইয়াতে মার্কেটে। দেখান অর্ডারটা, দেখান আমাকে রেস্টুরেন্টের অর্ডার দেখান। কি যে করতেছে আল্লাহ আমার মাহবুবুল্লাহ নিচে জানে। দেয় যে ওগুলো তো সেম, ওগুলোতে কি? না এগুলো তো বরফ না। এটা ছোট বড় মুরগি কাটা না। এটা তো বরফ রাখি। এই যে স্যার, এটা বরফ রাখি। এই যে আমাদের অর্ডার দিয়েছি, ওটা আজকে কয় কেজি অর্ডার? কয় কেজি? এটা তো বলেন না, মুখে বলেন। কয় কেজি? টাইমটা আছে 20 কেজি। আর কিমা আছে 50 কেজি। তারপরে এই মুরগি আছে 70 কেজি। তো এখানে আপনার এই যে ফ্রিজে দুইটা পিস ভর্তি না, এখানে তো আপনার বিস্কিট থেকে অনেক বেশি আছে, তাহলে বাকিগুলো কি করবেন? স্যার এটা মাল আমাদের বললাম বাকিগুলো কি করবেন বলেন? সবগুলো যাবে তো, সবগুলো অর্ডার। কই আর কয়টা রেস্টুরেন্ট? অনেক রেস্টুরেন্ট স্যার। আর এই যে এটা আছে না, আমার প্রতিদিন এভরি 100 কেজি লাগে ইফতারে করে। এই যে মাছ আছে রাখছি, মাছ 100 কেজি প্রতিদিন ইফতারে করে আমাদের দিয়ে দেন স্যার। না তাহলে এগুলো আপনি ওই যে পলিথিনে ভরে আপনার ফ্রিজে ডিপ ফ্রিজে রাখছেন, এটা কেন বরফ পানিতে চুবে রাখছেন? স্যার বরফ পানি বুঝাইছি না, এটা বরফ ছিল কিন্তু গলে গেছে, গলার কারণে মধ্যে আছে। মিথ্যা কথা, ডেফিনেটলি মিথ্যা কথা। কখনো দেখিনি, এটা তো মাছ না, ফিশ এভাবে রাখা যায় কি কেন? আমি আপনাদের দেশি মুরগি কম, কক মুরগি কম আর ব্রয়লার মুরগি সেম না। এটা হচ্ছে যে লেগের মাংসটা আপনি আধা ঘন্টা যদি নিচে থাকে বিশ্রী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি পেট থেকে ওটা দেখাই দেব না, আধা ঘন্টা একটু আমি রাখি, খালি নষ্ট করে নিব না, রেস্টুরেন্ট দিব না। এইবারে বন্ধ করব, আন্ডার টেম্পারেচার ভালো বলছে আমরা ভিতরে কেন বরফ দাও। আপনারা মুরগি প্রসেস করে দিতে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে আমাকে বলেন। ঘন্টা খানিকের জন্য আপনি কেন বরফ পানিতে রাখছেন? না স্যার মাল আইছে দেখুন, মালটা না দিলে দেন না, এই যে মাল আপনার দোকান কোনটা? তো প্রত্যেকদিন আমাদের যে মাল দেয় মুরগি কিনেন না, লাইভ বার্ড কিনেন না? না স্যার আমরা লাইক কিনি আনেন কোথা থেকে এগুলো? কোম্পানি খুলে আছে না, খুলে কোন কোম্পানি দিয়ে দেবে? এই যে আরে মানে স্যার তাহলে আমি দেখি কোন কোম্পানি থেকে নেন। এদের থেকে কি ওরা কি জবাই করে দিয়ে যায়? এই যে সকালে সবাই ওরা কি এভাবে দিয়ে যায়? এভাবে দিয়ে যায়। সকালে যদি দেখেন আরো ইয়া দেখবেন যে মানে বরফ দিয়ে দিয়ে দোকানে গন্ধ হয়েছে। পাশেরটা কি আপনার? না শোনেন এটা আমার। এটা লাইভ। ওটা লাইভ প্রসেস করেন কোথায়? জবাইটা কোথায় করেন? জবাই তো ওনারা করেন না তো, জবাই তো ওইখান থেকে আসে, কোম্পানির থেকে দেয়। আর এটা তো স্বাস্থ্যকর অবস্থা না, এটা আচ্ছা আপনারা কি করেন, মানে আপনাদের কাজটা কি সেটা বলেন তো? আরেকজনের মুরগি আপনারা অর্ডার দিবে কেন? তো এরাই অর্ডার দিচ্ছে না কেন? যার মুরগি তার আগে আমাদের অর্ডার হচ্ছে কি, আমাদের রেস্টুরেন্ট অর্ডার দেন, আমরা অর্ডার পাই, আমরা ওদেরকে অর্ডার দিই, ওরা প্রসেস করে আমাদের সকালে এভাবে বড় দিয়ে দেয়, আমরা ওজন করে সুন্দর মালা শুকা আমরা রেস্টুরেন্ট পাই। শর্ট অফ কন্ট্রাক্টে আর কি নিচ্ছে কাজটা। তাহলে যেটা করতে হবে, আপনি যে আজকে এটা পেয়েছেন, এটার বিশ্বাসযোগ্যতা কি?
ওই ভাউচারটা দেন ওদের কাছ থেকে যে নিছেন। আজকের মাল দেখি দেখান কতগুলি আসছে একটু দেখান। ই আসছে কবে? এটা কত তারিখ? 24 তারিখ। এটা 24 তারিখ। এই যে এটা 28। কয় কেজি আসছে এটা দেখেন। এটা তো হাসানুজ্জামান 20 কেজি আর 60 কেজি 80 কেজি 28 তারিখ। এইটা আজকে 28 তারিখ 60 120 এখানে আছে 10 130 কেজি। এটা 28 এটা হচ্ছে কয় কেজি? শোনেন এটা পরিষ্কার বলি যে যদি এটার কোয়ালিটি মেনটেন করার জন্য বরফ লাগে তাহলে কোনো কথা নাই, কিন্তু যদি ওজন বাড়ানোর জন্য আপনারা পানি দেন তাহলে এটা ভয়াবহ দুশ্চিন্তার কথা। আচ্ছা, কাকে অর্ডারটা দিয়েছেন তার ফোন নাম্বারটা দেন আমাদেরকে, মানে এই অর্ডারটা কার? ফোন নাম্বার দেন, আমরা কথা বলবো। এটা কোনটা? ওই নাম ফোন নাম্বার তো এই মালটা যে দিছে ওর ফোন নাম্বার। না, যে দিছে না, যে অর্ডার দিয়েছে, যে এটার কনজিউমার তার নাম্বারটা দেন। দেন দ্রুত দেন দ্রুত। রেস্টুরেন্টের নাম কি? বারকোড। এইটার এই মুরগির এই ফরম্যাটটারে কি বলে? এটা তার কিমা না, কিমা হচ্ছে আরো ছোট। এটারে কি বলেন? ঠিক আছে, আমরা এটা খোঁজ নিব। আর যদি কোনোভাবে আমাদের কাছে মনে হয় যে এটা ওজন বাড়ানোর জন্য আপনি করেছেন তাহলে আপনাকে বড় ধরনের শাস্তি দেয়া হবে। আপনারা নিজেরা বাজার থেকে মুরগি কিনেন না, এগুলো তো আমরা রাখছি তো নষ্ট না হবে। যে সাপ্লায়ার এসে তা আপনাদের কাজ কি? যার থেকে স্লিপ দেখালেন সরাসরি ওরা তো ওখান থেকে কিনতে পারে। আমরা সেটটা দাও না, এটা কাইটা দেওয়া লাগে না, এটা কাটছি দেন না। দুই পাট করে কাইটা কন্ট্রাক্ট নিয়ে তারপর স্যার বিভিন্ন টাকা দিয়ে অ্যারেঞ্জ করে দেয়। দেখে থেকে আদি দিছি। এই বাজারে মরা মুরগি কি করে? নরমালি ফালাই যায় বলো যে কোথায় ফেলা যায়? ময়লাতে ফালাই যায়। সব ময়লাতে। যারা লাইভ কাটিং ওদেরকে বলেন, আমরা তো লাইভ কাটিং করি না। আমরা তো খবর রাখেন না আপনার না বাজারে অবশ্যই খবর রাখে। মরা মুরগি যদিও মরে এটার সাথে সাথে আমাদের ময়লার গাড়ি আছে, গাড়িতে করে এটা ডাস্টবিনে ছিল। জিজ্ঞাসা করেন, আপনারা নিশ্চিত এটা? 100% ফালাই দিব না তো কারণ আচ্ছা, ওটা একটু নজরদারিতে রাখতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। না, সুযোগ নাই তো।